ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে রূপালী পর্দায় যার বিচরণ। এর বাইরে যেটা প্রশংসার দাবি রাখে তা হলো তার চিরচেনা রূপ সৌন্দর্য। তাকে বলা হয় 3 প্রজন্মের নায়িকা। ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিহিত করেন চিরযৌবনা বলেও। পূর্ণিমা এখনো সেই আগের মতোই রূপের দ্যুতি ছাড়িয়ে যাচ্ছেন অনায়াসেই। সামাজিক মাধ্যমে নিত্য নতুন ছবিতে যেন সৌন্দর্যের প্রাণ ফিরে পান ভক্তরা। এ সকল প্রশংসা কিভাবে নেন চিত্রনায়িকা তা সম্প্রতি একটি ইভেন্টে উপস্থিত হয়ে অকপটে জানান। সাংবাদিকদের প্রশ্নের মুখে পূর্ণিমা জানান, ভক্তদের এমন প্রশংসা তিনি বেশ উপভোগ করেন। বলেন, আমি এনজয় করছি, আমি কিছু বলছি না, তবে মোটেও আমি একই জায়গায় নেই। আমার মধ্যে পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে এটা আসলে ব্লেসিং। পূর্ণিমা বলেন, আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া, আপনারা আছেন বলেই আমরা আছি। রূপের বিচারে নিজেকে একমাত্র সেরা ভাবতে নারাজ এই নায়িকা। তিনি অকপটে স্বীকার করেন, ইন্ডাস্ট্রিতে তার চেয়ে অনেক সুন্দরী এবং পরীর মতো দেখতে অনেকেই আছেন। তার কথা, আমার চেয়ে আরো অনেক সুন্দরী আছেন, পরীর মতো দেখতে আরো অনেকেই আছেন, তাই আমি একমাত্র সুন্দরী না। এটা আমি বিলিভ করি এবং সবাই তাই বিলিভ করে। ঢালিউডের ইতিহাসে বড় পর্দায় তারকাদের ছোট পর্দায় কাজ করা নিয়ে একসময় নেতিবাচক ধারণা থাকলেও সেই প্রথা ভেঙেছেন পূর্ণিমা। চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও সমান তালে কাজ করে তিনি তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ রেখেছেন। ক্যারিয়ারের এই দীর্ঘ পথ চলায় তিনি রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খানের মতো শীর্ষ নায়কদের বিপরীতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে মনের মাঝে তুমি ও মধুর মিলন। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। সব মিলিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বর্তমানে এক তুষ্টির সময় পার করছেন এই নায়িকা।